জমিনে আল্লাহর উলুহিয়াত এবং রুবুবিয়াত প্রতিষ্ঠা করার জন্য মানুষকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আমরা যুগে যুগে শয়তানের খপ্পরে পড়ে নিজের খায়সাত মেটানোর জন্য আল্লাহর গোলামির পরিবর্তে নানা সময়ে নানা মতে নানা চিন্তায় আমরা আল্লাহর গোলামির পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথকে বাদ দিয়ে আমরা ভিন্ন পথে বিভিন্ন সময় হেঁটেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে উলামায়ে কেরামরা আমাদেরকে কোরআনের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে আমাদের ঈমানকে উজ্জীবিত করে এই সমাজকে ইসলামের আলোকে আলোকিত করার জন্য তারা চেষ্টা করছেন। আমি বলেছি, ওহে মানব সম্প্রদায়, তোমাদের কি হয়েছে? তোমাদেরকে কোন জিনিস ধোঁকায় ফেলেছে? আজকে আমাদেরকে আমাদের নিজের মনোবৃত্তি, নিজের চিন্তা দৃষ্টিভঙ্গি এমন ভাবে আমরা লালন করি যেখানে আল্লাহর পথে আমাদের জীবনকে, আমাদের জান মালকে উৎসর্গ করার কথা, সেটির পরিবর্তে আমরা আমাদেরকে শয়তানের পথে, পৃথিবীর চিন্তায় এমন ভাবে মগ্ন হয়ে গিয়েছি। আজকে হালাল হারাম, সুন্দর সুন্দর এটি চিন্তা করার যে বুদ্ধি থাকা দরকার, সেটি পর্যন্ত আমাদের জীবন থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। এজন্য আমি একজন আমার মুসলমান ভাইকে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য হত্যা করছি, সামান্যতম আমাদের বিবেক কখনো বাঁধে না। ঠিক এইভাবে আজকে আমরা ফিলিস্তিন থেকে শুরু করে, আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে শুরু করে, মায়ানমার থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সেখানে মুসলমানদেরকে তিলে তিলে ভিন্ন ধর্মের, যাদের কাছে মনুষ্যত্ব নেই, যাদের কাছে ধর্ম নেই, যাদের কাছে পরকালের চিন্তা নাই, তারা যেভাবে মুসলমানদেরকে হত্যা করছে, আমাদের দেশে আমরা মুসলমান হয়েও নিজের স্বার্থের জন্য আখিরাতকে ভুলে গিয়ে অন্য মানুষদেরকে আমরা হত্যায় লিপ্ত আছি, তাই না ভাই আমার? সুতরাং সেই জায়গা থেকে আমাদের দেশে একটা নির্বাচন আসছে, তাই না ভাই? এই নির্বাচনে আপনারা নির্বাচন করেন, কোনো অসুবিধা নাই। সকল নেতা প্রার্থীরা গিয়ে মানুষের সামনে আপনি তাদের জন্য কি কল্যাণ করতে চান সেই ইচ্ছার প্রকাশ করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু একজনকে একজন খোঁটাখুটি করবেন, এলাকার পরিবেশ খারাপ করবেন, মাস্তানি করবেন, 5 আগস্টের পরে বাংলাদেশের মানুষ জীবন দিয়ে নতুন একটি বাংলাদেশ করেছেন। এই বাংলাদেশের ধরনের মাস্তানি আর বাংলাদেশের মানুষ সহ্য করবে না। এজন্য আমরা বিবেক দিয়ে ইনশাআল্লাহ ইসলামপন্থীরা, দেশপন্থীরা এবং সিদ্ধান্ত নেব, যারা দুর্নীতি করবে তাদেরকে আমরা না বলবো, যারা সন্ত্রাসী করবে তাদেরকে আমরা না বলবো, যারা এদেশের মানুষের স্বাধীনতার সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধকে যারা রক্ষা করবে তাদেরকে সাথে নিয়ে আমরা আগামী দিনে কোরআনের পার্লামেন্ট গঠন করব। এজন্য আসুন, ভালো মন্দ আমরা বুঝি কিনা ভাইরা আমার, যুবক যারা আছি, আমরা টাকা পদ বাদ দিয়ে আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য আমরা হাসিলের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন, যেহেতু চান্স নেই আজকে ওয়াজ করার জন্য, অন্য সময় ওয়াজ করবো ইনশাআল্লাহ। আমরা সবাই ভালো একটি বাংলাদেশ গঠন করার জন্য আমরা যারা যেখানে আছি, নিজেরা যদি ভালো হয়ে